السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. إلى الآخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم وصدقة البرهان إلى الآخر الحديث رواه البخاري. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم. أنس مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত অনুকর্তন সমস্ত হাম
সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে আবারও মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, সেই প্রতিপালকের দরবারে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি। সবাই দুটি ঠোঁট নাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের উপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে আপনার আমার মাঝে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মর কথা বলে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আপনার আমার মাঝে কোরআন হাদিসের কথা প্রতিষ্ঠা করতে যে অন্যায় অত্যাচার সহ্য করার পরেও এই পৃথিবীতে কোরআন হাদিসের কথা প্রতিষ্ঠা করে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আবারও দরুদ পাঠ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, আমার ধারাবাহিক আলোচনার বক্তব্যের বিষয় আজকে আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় জান্নাত। জান্নাত এমন একটি বিষয়, এই জান্নাত কারা পাবে, এই জান্নাত কারা যাবে, কাদের জন্য জান্নাত প্রস্তুত রয়েছে, এই ব্যাপারে আপনাদের সামনে তত্ত্ববহুল বিবরণ দেব বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, চলে যাই পবিত্র কোরআন এবং পবিত্র অমীয় বাণী, আল্লাহর নবীর অমীয় বাণী। জান্নাত সম্পর্কে বিবরণ দিচ্ছিলাম গত জুমায়। জান্নাত একটি চাকচিক্যময় সুন্দর স্থান, আরো কথা অনেক রয়েছে জান্নাত সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, শেষের দিকে আমি জানাবো জান্নাত কাদের জন্য প্রস্তুত রয়েছে। সম্মানিত উপস্থিতি, জান্নাত এমন একটি বিষয় যেই জান্নাতে আপনার আরাম আয়েশ ছাড়া আর কোনো কিছু, ক্লান্তি, কোনো দুশ্চিন্তা বলে জান্নাত তাকে বলে না। জান্নাত এমন একটি বিষয়, জান্নাত এমন একটি বিষয় যেই জান্নাত মানুষ তৃপ্তি সহ থাকবে। এই জান্নাতে জান্নাতি মানুষদের প্রথম খাবার কত গুরুত্বপূর্ণ খাবার। এই জান্নাতি মানুষের প্রথম খাবার সম্পর্কে, প্রথম খাদ্য সম্পর্কে আল্লাহর নবীর অমীয় বাণীতে হাদিস এসেছে। সহিহুল বুখারী 6571 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, জান্নাতে সর্বপ্রথম মানুষের খাবার হবে একেবারে সুন্দর মাছের কলিজা। মাছের কলিজা প্রথম খাবার হবে জান্নাতি মানুষের। একেবারে মূল অংশ থেকে, মাছের মূল অংশ থেকে জান্নাতের প্রথম খাবার হবে মাছের কলিজা। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, জান্নাতি মানুষদের জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন মাছের কলিজা। একেবারে আপনার খাওয়ার সঙ্গে সঙ্গে এত তৃপ্তি লাগবে তা মানুষ বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মানুষ ধারণাও করতে পারবে না তার স্বাদ কেমন। পৃথিবীর মানুষ কোনোদিন ধারণাও করেনি, পৃথিবীর কোনো মানুষ কোনোদিন কল্পনাও করেনি যে ওই মাছের কলিজার স্বাদ কেমন হবে। যদি মানুষ কোনোদিন স্বাদ জানতো, কোনো মানুষ যদি কোনোদিন বুঝতো যে ওই মাছের কলিজার স্বাদ কেমন, তাহলে তারা সব সময় চেষ্টা করত, জান্নাত পাওয়ার আশা করত, জান্নাতের মাছ খাবার আশা করত, আকাঙ্ক্ষা করত। সম্মানিত উপস্থিতি, জান্নাতে মানুষের সর্বপ্রথম খাবারের ব্যবস্থা হবে
মাছের কলিজা। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক মানুষের জন্যে, প্রত্যেক জান্নাতি মানুষের জন্যে, প্রত্যেক জান্নাতি মানুষের জন্য থাকবে ৭৪,০০০ মানুষ, ৭৪,০০০ খাদেম থাকবে, যার পরিচালনা করবে ৭৪,০০০-এর অধিক হাদিসে এসেছে। সম্মানিত উপস্থিতি, একজন জান্নাতি মানুষের খাদেম থাকবে, সহযোগিতা করবে, এরকম মানুষ থাকবে ৭৪,০০০-এরও অধিক। আবার বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার দেখাশোনা করবে, আপনার পরিচালনা করবে, কিন্তু তার ক্লান্তি মনে হবে না, তার ক্লান্তি আসবে না। আপনার কাজ করবে, আপনার সহযোগিতা করবে, আপনার খাবার আগিয়ে দিবে, আপনার খাবার প্রস্তুতি করবে, আপনার জন্য সব সময় কাজ করবে, আপনার জন্য সব সময় কাজ করবে, আপনার সহযোগিতা করবে, কিন্তু তার কোনো দিনের জন্য ক্লান্তি আসবে না। সম্মানিত উপস্থিতি, জান্নাতি মানুষদের, একজন জান্নাতি মানুষ আরেকজন জান্নাতি মানুষের উপকার করবে, সহযোগিতা করবে, কোনো হিংসা বিবাদ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীম থেকে জানিয়ে দিয়েছেন, সেই জান্নাতি মানুষদের কিছু অহংকার, কিছু খারাপ কাজ এবং কিছু অহংকার, যেই হিংসা ছিল, এই হিংসা আমি জান্নাতি মানুষদের আর অন্তরে রাখিনি। জান্নাতি মানুষদের অন্তর থেকে হিংসা বিবাদ উঠিয়ে নিয়েছি। সম্মানিত উপস্থিতি, কোন জান্নাতি মানুষের হিংসা বলে কোনো কিছু কাজ করবে না, এবং হিংসা বিবাদ, অন্যায় কথা, অবিচার কথা বলে কোনো কিছু তার অন্তরে থাকবে না বলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম দ্বারা আমাদের মাঝে জানিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক জান্নাতি মানুষদের জন্য ৭৪,০০০-এর অধিক হুরের কথা বলা হয়েছে, যার চেহারা হবে উজ্জ্বল, যার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল, চাকচিক্যময় লাগবে, সুন্দর লাগবে, এবং আপনার দেখতে এত সুন্দর লাগবে, হাদিসে এসেছে পূর্ণিমার চাঁদের মতন লাগবে, এবং তার মণিমুক্তার মতন লাগবে। আপনার আশেপাশে ঘোরাফেরা করবে, আপনার আশেপাশে চলাফেরা করবে, আপনাকে দেখতে মনে চাবে, আপনাকে দেখে জান ভরে যাবে। সম্মানিত উপস্থিতি, জান্নাতে রয়েছে দুধের ঝর্ণা রয়েছে, যেই দুধের ঝর্ণা রয়েছে, এই দুধ এত সাদা হবে, এত সুন্দর হবে, এত সুন্দর হবে, তা কল্পনার বাইরে। সম্মানিত উপস্থিতি, জান্নাতে 4টি নহর থাকবে, জান্নাতে 4টি নহর থাকবে, দুধের নহর থাকবে, শারাবের নহর থাকবে, এবং পানির নহর থাকবে। এরকম নহরের কথা, মধুর নহর থাকবে। জান্নাতে মানুষ আরাম আয়েশে যেটা ইচ্ছা সেটা ভোগ করতে পারবে। সম্মানিত উপস্থিতি, জান্নাত এত চাকচিক্যময়, এই জান্নাত কাদের জন্য প্রস্তুত করা রয়েছে? এই জান্নাত মানুষদের জন্যই প্রস্তুত করা রয়েছে, কিন্তু আপনাকে জান্নাত প্রাপ্ত হওয়ার যোগ্য হতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকেই বলছি, পর্দার আড়ালের মা ও বোনেরা খুব গুরুত্ব দিয়ে শুনবেন। একজন জান্নাতি মানুষ যখন একবার পানি পান করবে, তার পিপাসা বলে আর কোনো কিছু লাগবে না। তা পবিত্র অমীয় পানি, আল্লাহর নবীর অমীয় বাণী দ্বারা জানিয়ে দিয়েছে, পানি এত সুন্দর হবে, এত সাদা হবে, এত মিঠা হবে, তা হাদিস দ্বারা বলা হয়েছে মধুর থেকেও মিঠা। যেই পানিটা আপনি পান করবেন তা মধুর থেকেও মিঠা হবে, এবং
দুধের থেকেও সাদা হবে বলে আল্লাহর নবীর অমীয় বাণী দ্বারা জানিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই জান্নাত আপনার জন্যই প্রস্তুত রয়েছে, এই জান্নাত মানুষের জন্যই প্রস্তুত করা রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কখনো আপনাকে, আপনার প্রতিপালক, আপনার রব আপনাকে কখনো জাহান্নামে দিতে চাই না, আপনাকে কখনো জাহান্নামে দিতে চাই না, কিন্তু আপনি আমি জাহান্নাম পাওয়ার যোগ্য হয়ে উঠেছি, তাই জাহান্নামী ঘোষণা করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনি আজকেই তওবা করে ফিরে আসুন, আজকেই আল্লাহর পথে ফিরে আসুন। অবশ্যই অবশ্যই আপনার জন্য জান্নাত প্রস্তুত থাকবে, জান্নাত প্রস্তুত থাকবে। জান্নাতে 8টি দরজা রয়েছে, জান্নাতের 8টি দরজা রয়েছে, যার একটি নাম হলো জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল আদান। সম্মানিত উপস্থিতি, এরকম জান্নাতি সবচেয়ে উচ্চ মাকাম হবে জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে উচ্চ মাকাম হলো জান্নাতুল ফিরদাউস, যার উপরে রয়েছে আল্লাহর আরশ। সম্মানিত উপস্থিতি, এই জান্নাত এত সুন্দর, এত সুন্দর, যার বিবাদান আসমান এবং জমিনের বিবাদানের সমান। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলি, জান্নাত প্রাপ্ত হতে হলে আপনাকে কিছু করণীয় এই পৃথিবীতে করতে হবে, তাহলে আপনি জান্নাত প্রাপ্ত মানুষ হবেন। যেমন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ এবং নিষেধ মেনে চলার কথা বলেছেন। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার আপনাকে 5 ওয়াক্ত সালাতের কথা বলেছেন, যার মাধ্যমে আপনি জান্নাত পাবেন। তার একটি বড় মাধ্যম হলো 5 ওয়াক্ত সালাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বারবার জানিয়ে দিয়েছেন, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বারবার, একবার নয়, দুইবার নয়, 82 বারের অধিক পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5 ওয়াক্ত সালাতের কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, দুঃখ পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, এখনকার যুগের মানুষরা সালাত সম্পর্কে গাফেল, সালাত আদায় করতে গাফেল। তারা শুধু জুমার সালাত আদায় করে, 5 ওয়াক্ত আদায় করে না, শুধু জুমার সালাত আদায় করে, মনে করছে জুমার সালাত আদায় করেই জান্নাত পাবো। এত সহজ জান্নাত নয়। সম্মানিত উপস্থিতি, জান্নাত প্রাপ্ত হতে হলে আপনাকে সালাত আদায় করার মতন করতে হবে। এরকম কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। সূরাতুল মাউনের 4-5 নম্বর আয়াত আজকেই পড়ে দেখবেন। আপনার জন্য জান্নাত নয়, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, কিন্তু সালাত সম্পর্কে গাফেল যারা, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, জুম্মাও আদায় করে, শুধু জুমা আদায় করে, শুধু জুম্মা আদায় করে, 5 ওয়াক্ত আদায় করে না, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম প্রস্তুত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জুমার এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অনেক সূরার মধ্যে জানিয়ে দিয়েছেন। এরকম কথা আল্লাহ রাব্বুল আলামিন অনেক সূরার মধ্যে জানিয়ে দিয়েছেন। অনেক মানুষ সালাত আদায় করেও জাহান্নামে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে বলছি, সালাত আদায় করলে সালাত আদায় করার মতন করতে হবে, এবং আপনাকে সালাত আদায় করতে হবে 5 ওয়াক্ত সালাত নিয়মিত, যতদিন আপনি আমি বেঁচে থাকব। সম্মানিত উপস্থিতি, সালাত আদায়কারী জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে। বাবুস সালাত নামে একটি দরজা রয়েছে।
বাবু সালাত, যেই সালাত আদায়কারীকে ডাকা হবে, যেই সালাত আদায়কারীকে বাবু সালাত নামে একটি জান্নাতের দরজা রয়েছে, এই দরজা দিয়ে আহ্বান করা হবে এবং প্রবেশ করানো হবে। সম্মানিত উপস্থিতি, তার উপরে একটি দরজা রয়েছে যার জান্নাত পাওয়ার একটি বড় মাধ্যম বাবু সাদাকা। বাবু সাদাকা নামক একটি দরজা রয়েছে, যেটা হলো দানের দরজা, যেটা হলো দান করার দরজা। যারা দান করবে, যারা টাকা পয়সা মসজিদ এবং মাদ্রাসায় দান করবে, তাদের জন্য একটি বাবু সাদাকা নামক দরজা রয়েছে। এই দরজা দিয়ে প্রবেশ করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই দরজা দিয়ে তারা প্রবেশ করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এই দরজা তাদের জন্য প্রস্তুত রয়েছে, এই দরজা তাদের জন্য প্রস্তুত রয়েছে যারা আল্লাহর রাস্তায় দান করবে এবং আল্লাহর পথে দান করবে। দান এমন একটি বিষয়, দান এমন একটি বিষয়, দান সম্পর্কে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, দান হলো দলিল, দান হলো দলিল, দান হলো দলিল। জান্নাত যে পাবেন তার হলো একটি বড় মাধ্যম হলো দান। মসজিদ মাদ্রাসায় দান করলে আপনার জন্য জান্নাতের একটি দরজা থাকবে, তার নাম বাবু সাদাকা। এই দরজা দিয়ে আপনাকে আহ্বান করা হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী একদিন জান্নাতের দরজা সম্পর্কে আলোচনা করছিলেন। এই সময় এক সাহাবী আসলো, সাহাবী এসে বলল, আল্লাহর নবী, সব দরজা দিয়ে ডাকা হবে এমন ব্যক্তি কি কেউ আছে? সম্মানিত উপস্থিতি, ভালো করে হাদিসটি শুনবেন। আল্লাহর নবীর কাছে এক সাহাবী আসলো, এসে বলল, আল্লাহর নবী, জান্নাতের 8টি দরজা দিয়েই ডাকা হবে এমন ব্যক্তি কি কেউ আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বলল, হ্যাঁ, জান্নাতের 8টি দরজা দিয়েই আহ্বান করা হবে, ডাকা হবে। এমন এক ব্যক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিল। তার অমীয় বাণী সহিহুল বুখারী 1897 নম্বর হাদিস। আল্লাহর নবী বলল, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় জোড়া জিনিস দান করে, আল্লাহর রাস্তায় জোর জিনিস দান করে, জোর বুঝেন তো? জোর বলতে জোড়া জিনিস দান করার কথা বলেছেন। যেরকম জোড়া মুরগি, 2টা মুরগি, 2টা ছাগল, 2টা গরু, একে বলা হয় জোড়া, একে বলা হয় জোড়া জিনিস দান করা। আল্লাহর নবী বলল, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় জোড়া জিনিস দান করে, তাহলে জান্নাতের 8টি দরজা দিয়েই আহ্বান করা হবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ এখন, আমি বলছি না সবাই, অনেক মানুষ, অনেকেই আছে, মানুষ আল্লাহর রাস্তায় 2টা জোড়া জিনিস দেয় না, মাজারে ঠিকই দিয়ে আসে। মাজারে জোড়া মুরগি মানে, মাজারে জোড়া গরু মানে, মাজারে 2টা উট মানে, মাজারে মানে, কিন্তু আল্লাহর রাস্তায় মসজিদে দান করে না। অনেক মানুষ রয়েছে যারা বুদ্ধিমান, তারা দেখবেন মসজিদে 2টা মুরগি দেয়, 2টা মুরগি দেয়। অনেক বুদ্ধিমান মানুষ রয়েছে 2টা ছাগল দান করে। এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় জোড়া কিছু দান করে, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা দিয়ে আহ্বান করে ডাকা হবে, এই দরজা দিয়ে আসেন, এই দরজা দিয়ে আসেন, আপনি এই দরজা দিয়ে আসেন। সালাতের দরজা দিয়ে আসেন। আরেক দরজার ফেরেশতারা বলবে, রায়্যান নামক দরজা দিয়ে আপনি প্রবেশ করেন। আরেক দরজা দিয়ে বলবে, জান্নাতুল ফিরদাউসের দরজা দিয়ে বলবে, আপনি এই দরজা দিয়ে আসেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে সব দরজা দিয়ে আহ্বান করা হবে। তার মধ্যে একটি হাদিস হলো, আল্লাহর রাস্তায় জোড়া কিছু দেওয়া। হতে পারে টাকা,
হতে পারে গরু, হতে পারে ছাগল, হতে পারে মুরগি, হতে পারে ডিম, হতে পারে যে কোনো জিনিস আল্লাহর রাস্তায় জোড়া কিছু দেওয়াকে আল্লাহর নবী বলেছেন তাদের জান্নাতে যাওয়ার প্রত্যেক রাস্তা, প্রত্যেক পথ দিয়ে তাদেরকে ডাকা হবে। সম্মানিত উপস্থিতি, আপনি গরিব মানুষ, আপনি 10 টাকার নোট 2টা দান করে দিলেন জোড়া হিসাবে, আপনাকে আল্লাহ খুশি হয়ে যাবে। আপনি বড় লোক মানুষ, অনেক ধনী মানুষ, আপনি 2টা ছাগল কিনে মসজিদে দিয়ে দিলেন, আল্লাহ খুশি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনি গরিব মানুষ, আপনি 10 টাকা ডবল দিলেন, 20 টাকা, 10 টাকা 10 টাকা 20 টাকা, এটা হলো জোড়া হয়ে গেল। আপনি দিয়ে দিলেন গরিব মানুষ, আপনার তো বেশি টাকা নাই, আপনি 10 টাকায় দেওয়ার ক্ষমতা রাখেন। সম্মানিত উপস্থিতি, এক কথায় যে কোনো জিনিস মসজিদে মাদ্রাসায় যদি কোনো মানুষ যদি জোড়া দেয়, আল্লাহর নবী বলেছেন তাদেরকে জান্নাতের 8টি দরজা দিয়েই তাদের ডাকা হবে। সম্মানিত উপস্থিতি, এই আমল আপনি আমি করার চেষ্টা করব। এই পৃথিবীতে আপনার আমার কত সম্পদ, কত টাকা পয়সা, কত নষ্ট হয়, কিন্তু মসজিদ মাদ্রাসায় আপনি আমি দান করছি না। আপনি আমি দানের গুরুত্ব সেই দিনে বুঝবো, আপনি আমি দান করার গুরুত্ব সেই দিনে বুঝবো আপনার আমল যেই দিন, আপনার আমলে যেই দিন পাপ বেশি থাকবে, আপনার আমলে যেই দিন পাপ বেশি থাকবে, সেই দিন আপনি বুঝতে পারবেন দানের গুরুত্ব কি। দানের গুরুত্ব সম্পর্কে আরো একটি হাদিস আপনাকে অনুবাদ করি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, দান এমন একটি বিষয় যেরকম পানি যেরকম আগুনকে নিভিয়ে দিতে পারে, দান তেমন পাপকে মিটিয়ে দিতে পারে। আমি মনে হয় বোঝাতে পারলাম না, আরো ভালো করে শুনুন। আল্লাহর নবী বলছেন পানি যেরকম আগুনকে নিভিয়ে দিতে পারে, দান তেমন পাপকে মিটিয়ে দিতে পারে। তার মানে আপনি দান করলে পাপ মিটে যাবে। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলেছেন কোন মানুষ যদি দান করে তাহলে তার পাপ মিটে যাবে, পাপ কমে যাবে। আল্লাহর নবী আরো জানিয়ে দিয়েছেন কোন মানুষ যদি দান করে তাহলে আল্লাহর ফেরেশতা, নিযুক্ত ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। এমন একটি হাদিস রয়েছে, কোন মানুষ যদি প্রত্যেকটা দিন দান করে, কোন মানুষ যদি প্রত্যেকটা দিন দান করে অল্প হলেও, ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে প্রতিটা দিন ফেরেশতা দোয়া করতে থাকে, আল্লাহ তোমার রাস্তায় যে ব্যক্তি দান করলো সেই দানের বিনিময়ে তাকে ডবল সওয়াব দিয়ে দাও। আল্লাহ, কেউ যদি 10 টাকা দান করে তাহলে এই 10 টাকার বিনিময়ে তুমি 20 টাকা দিয়ে দাও। আল্লাহ, এই 10 টাকা বিনিময়ে আল্লাহ তুমি তাকে 20 টাকা বরকত দান করে দাও। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা দিন এই কথা উল্লেখ হচ্ছে। আপনি আমি বুঝতে পারছি না, আপনি আমি জানতে পারছি না, প্রত্যেকটা দিন আপনার কাছে ফেরেশতা আসে, 2 জন ফেরেশতা। প্রত্যেকটা দিন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার কাছে 2 জন ফেরেশতা আসে। একজন ফেরেশতা এসে বলে, আল্লাহ তোমার রাস্তায় যে ব্যক্তি দান করলো সেই দানের বিনিময়ে আল্লাহ তুমি তাকে ডবল সওয়াব দিয়ে দাও, ডবল বরকত দিয়ে দাও। আর যে ব্যক্তি দান করলো না, আরেকজন ফেরেশতা বলে যে ব্যক্তি দান করলো না তাকে ধ্বংস করে দাও, তাকে ধ্বংস করে দাও, তাকে ধ্বংস করে যাও। সম্মানিত উপস্থিতি, এক কথাই বলতে চাই, আল্লাহর রাস্তায় প্রতিটা দিন দান করবেন কম হলেও। আমার কথা, আপনি গরিব মানুষ, আল্লাহর রাস্তায় দান করবেন প্রতিটা দিন কম হলেও। 1 টাকা দেন, 2 টাকা দেন, 3 টাকা দেন, 4 টাকা দেন, 5 টাকা দেন, এক কথাই বলছি প্রতিটা দিন দান করবেন কম হলেও। তাহলে ফেরেশতা আপনার জন্য প্রতিটা দিন দোয়া করবে বলে আল্লাহর নবীর হাদিস।
ইবাদত দান এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, দান করলে আল্লাহর পাপ মিটে যায়, দান করলে আল্লাহর রাগ মিটে যায়। আল্লাহ আপনার রাগান্বিত অবস্থায় আপনার এমন একটি পাপ করেছেন, আল্লাহ আপনাকে এই দানের বিনিময়ে আল্লাহর রাগ মিটে যাবে এবং আপনাকে ক্ষমা করে দিতে পারে। 1 নাম্বার হলো দান। সম্মানিত উপস্থিতি, দান কত বড় গুরুত্বপূর্ণ। আরো আপনাকে একটি হাদিস বলি, হাদিসটা সবাই মনে হয় শুনেছেন, আল্লাহর নবীর হাদিস। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আরশে আজিমে স্থান পাবে। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আরশে আজিমে স্থান পাবে। আরশে আজিম কি আপনি একটু বুঝেন তো? আপনি কি জানেন যে আরশে আজিমটা কি? যেই কিয়ামতের দিন আপনার সূর্য চলে আসবে 1 মাইল কাছাকাছি, যেই সূর্যটা চলে আসবে আপনার কাছাকাছি, কত কোটি মাইল দূরে আছে আল্লাহ ভালো জানে, মানুষ কত দূরে আছে। এখন সূর্য যে কত মাইল দূরে আছে তাও আপনার দেখেন, নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে ঘাম ঝরাচ্ছে, আমার পুরা শরীর ঘেমে গিয়েছে। দেখেন, আপনি তদন্ত করে দেখেন, আপনার পুরা শরীর ঘেমে গিয়েছে। সেই কিয়ামতের মাঠে আপনার সূর্য আসবে আপনার মাথার 1 মাইল কাছাকাছি, আপনার কাছাকাছিতে আসবে। আপনি বুঝেন যে আপনার কেমনটা লাগবে, আপনার পরিস্থিতি কেমন হবে। আল্লাহর নবী বলছেন, কোন মানুষের ঘাম হবে কোমর পর্যন্ত, কোন মানুষের ঘাম হবে বুক পর্যন্ত, কোন মানুষের ঘাম হবে নাক পর্যন্ত, কোন মানুষের ঘাম হবে মাথা পর্যন্ত। ঘামের মধ্যে হাবুডুবু খেলতে থাকবে, একেবারে হাবুডুবু খেলবে। তার মাথার মগজ টকবক টকবক করবে, তার মাথার মগজ থেকে টকবক টকবক করে ভাতের মারের মতন টকবক টকবক করে তার মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনি একটু ভেবে দেখুন, আপনাকে বাঁচানোর একটাই মাধ্যম হলো 7 শ্রেণীর মানুষ এই আরশে স্থান পাবে। তার মানে তাদেরকে ওই সূর্যের তাপ লাগবে না। 7 ধরনের মানুষের সূর্যের তাপ লাগবে না। তার মধ্যে একটি হলো দান। কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় গোপনে দান করে তাহলে সেই দিন আরশে আজিমে তারা স্থান পাবে, সেই দিন তারা আরশে আজিমে স্থান পাবে, সূর্যের তাপ তাদের লাগবে না বলে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কত যে বলতে পারি, দান সম্পর্কে কত যে হাদিস রয়েছে তা আমার ধারণার বাইরে। সম্মানিত উপস্থিতি, দান করার চেষ্টা করুন। টাকা পয়সা বাড়ি গাড়ি সঙ্গে কিছুই যাইবে না, পড়ে গেলে মরে যাবেন সেই আদরের বিছানা। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে কোটি কোটি টাকা রেখে যাবেন, এই পৃথিবীতে কোটি কোটি টাকা রেখে যাবেন, ছেলে সন্তান মেয়ে আপনার ভাগাবাটি করা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আপনার জন্য 1 টাকাও দান করবে না। আপনার দান আপনাকেই করে যাইতে হবে, আপনার দান আপনাকেই করতে হবে, আপনার দান আপনাকেই করতে হবে। আপনি যদি মানুষের জন্য একটি মসজিদ নির্মাণ করে যান তাহলে এই মসজিদ আপনার পক্ষে কথা বলবে। এই মসজিদের সহযোগিতা যদি আপনি করেন, কত সুন্দর আল্লাহর নবীর হাদিস রয়েছে, সহিহুল বুখারীর 450 নম্বর হাদিস। 450 নম্বর হাদিসে রয়েছে, কোন মানুষ যদি কোন মানুষের জন্য মসজিদ তৈরি করে যায়, পৃথিবীতে মসজিদ বানিয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের মধ্যে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আপনি পৃথিবীতে মানুষের জন্য মসজিদ তৈরি করছেন, ইটের মসজিদ, টাইলসের মসজিদ, এক কথায় সিমেন্ট বালির মসজিদ, ছাদের মসজিদ, এক কথায় চাকচিক্যময় মসজিদ তৈরি করছেন। এই চাকচিক্যময় তো কি, আপনার জন্য কি তৈরি করা হবে জানেন? আপনার জন্য জান্নাতে যেই ঘরটা নির্মাণ করা হবে, সেই ঘরটা নির্মাণ করা হবে, একটা ইট হবে সোনার তৈরি, একটা ইট হবে সোনার তৈরি এবং রূপার তৈরি। জান্নাতের প্রতিটা স্তর রয়েছে যা সোনা এবং রূপার তৈরি,
কোন জিনিস আপনার অপছন্দ হবে এরকম কিছু জান্নাত নয়। আপনি পৃথিবীতে যদি মানুষের জন্য একটা মসজিদ নির্মাণ করে যান, তাহলে আল্লাহ বলছেন জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করা হবে। সেই ঘর হবে একটি ইট হবে সোনার তৈরি, যার গাঁথনি হবে একেবারে রূপা এবং সুন্দর চাকচিক্যময় রূপা দ্বারা তৈরি হবে, তার গাঁথনি হবে রূপার তৈরি। সম্মানিত উপস্থিতি, একটা বিষয় আপনাকে বুঝতে হবে, আপনি এই পৃথিবীতে মসজিদের জন্যে দান করবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, জান্নাত এত সুন্দর, আপনাকে 2 জুম্মা ধরে বিবরণ দিচ্ছি। জান্নাতের আরাম আয়েশ ছাড়া আর কিছু থাকবে না, যার পিছনে প্রত্যেক মানুষের পিছনে ৭৪ জন খাদেম থাকবে, ৭৪,০০০। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনার সামনে আপনি যে চাবেন, যা কিছু চাবেন, আপনার সঙ্গে সঙ্গে আপনার সামনে প্রস্তুত থাকবে, আপনার নাগালে থাকবে। পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল আর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মানুষের নাগালে থাকবে, মানুষ তাওয়ার সঙ্গে সঙ্গে তা খাইতে পারবে, তা ভক্ষণ করতে পারবে। সম্মানিত উপস্থিতি, এই সব জান্নাত কারা পাবে? আপনি কি বুঝেন না? এই সব জান্নাত তারাই পাবে আল্লাহর রাস্তায় দান করে যারা, আল্লাহর রাস্তায় দান করে যারা, 5 ওয়াক্ত সালাত আদায় করে যারা, সত্য কথা বলে যারা, ন্যায়ের পথে থাকে যারা, ভালো ভালো কাজ করে যারা, তারাই তো জান্নাত পাবে, তা নাকি? আপনারা তো বুঝেন, বোঝার পরেও ভালো ভালো কাজগুলো কেন করেন না, কেন করার চেষ্টা করেন না? আপনাকে তো আমি বলছি না আপনি 20,000 50,000 টাকা দান করতে, আপনি যতটুক পারেন প্রতিদিন দান করবেন, যতটুক পারেন প্রতিদিন দান করার চেষ্টা করবেন। আল্লাহ বরকত দিবে, কিন্তু আপনি চর্ম চোখে দেখতে পাবেন না। আল্লাহ ঠিকই বরকত দিবে, কিন্তু আপনি চর্ম চোখে দেখতে পারবেন না। মানুষ মনে করে দান করলে কমে যায়, মানুষ মনে করে দান করলে কমে যায়। আল্লাহ বলছেন দান করলে বরকত বেড়ে যায়। আল্লাহ বলছেন বেড়ে যায়, আর আপনি মনে করছেন কমে যাচ্ছে। না, কখনো নয়। যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন, যেই রব আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, যেই রব আপনাকে সৃষ্টি করলো, সেই রব বলছে দান করলে বরকত বেড়ে যায়, আর আপনি মনে করছেন দান করলে কমে যাবে। আপনার ধারণা মিথ্যা, আপনার ধারণা ভুল। তাই কম হলেও আল্লাহ রাস্তায় প্রতিদিন কিছু টাকা হলেও দান করবেন, কিছু জিনিস হলে দান করবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেই দিবে। এরকম মাধ্যমের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আরো জান্নাত সম্পর্কে অনেক আলোচনা রয়েছে, সামনে জুমায় আরো বলবো বলে আপনাদের সামনে এই আশা, এই দোয়া, এই দাবি রেখেই আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বুল আলামিন, আল্লাহ তোমার গুনাহগার বান্দা, আল্লাহ গুনাহ করতে করতে সর্বশরীর গুনাহতে জড়িত হয়েছে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতা maaf করে দাও। আল্লাহ প্রতিদিন কিছু টাকা হলেও মসজিদে মাদ্রাসায় দান করার তৌফিক দান করে দিও। আল্লাহ প্রতিটা দিন কিছু টাকা হলেও মসজিদ এবং মাদ্রাসায় দান করার তৌফিক দিয়ে দিও। আল্লাহ আল্লাহ রাস্তায় দান করার তৌফিক দান করো। আল্লাহ মানুষকে জোর কিছু দান করার তৌফিক দান করে দিও। আল্লাহ জোরা কিছু দান করে আল্লাহ জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে প্রবেশ করার
তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ সবাইকে ক্ষমা করে দিও আল্লাহ, সবাইকে মাফ করে দিও আল্লাহ, সবাইকে ঋণগ্রস্ত থেকে মুক্তি দান করে দিও আল্লাহ, মুক্তি দিয়ে দিও আল্লাহ। আযহি বিল বাসা রাব্বান নাসি ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। মহিলা মা বোনদেরকে দান করার তৌফিক দান করে দিও আল্লাহ, বেশি বেশি দান করবে এবং মসজিদ মাদ্রাসায় দান করে জান্নাতকে কিনে নেওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি